আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটু ছাদে চলে আসলাম, কারণ এত বৃষ্টি হইতেছে কালকে থেকে, মানে কিছুক্ষণ পর পরই বৃষ্টি। তো ভাবলাম যে যাই একটু ছাদের গাছগুলো দেখে আসি। এতে দেখেন বন্ধুরা, আমার আম গাছের মধ্যে কত সুন্দর নতুন পাতা এসেছে। পুরা গাছ একদম ছেয়ে গেছে নতুন পাতায়। খুবই সুন্দর লাগতেছে পাতাগুলা দেখতে, দেখেন বন্ধুরা। আর এদিক দিয়ে হচ্ছে আমার পেঁপে গাছের অবস্থা দেখেন। এই যে কয়েকটা পেঁপে আসলো, এই যে, তো এই পেঁপেই আর পুরা গাছ দেখেন ফুল আর ফুল, ফুলে ভরে গেছে। কিন্তু আর পেঁপে হচ্ছে না, কি কারণে হচ্ছে না আর পেঁপে, এটা আমি বুঝতে পারতেছি না। যদি কেউ জানেন যে কেন পেঁপে হচ্ছে না, তো আমাকে একটু প্লিজ দয়া করে কমেন্টে জানাবেন। কি করলে পেঁপে আসবে, পেঁপে কেন যে আর হচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারতেছি না। প্রথম যখন গাছটা লাগাইলাম, এই এতটুক হওয়ার পরেই যে পেঁপেগুলো আসলো, আর পরে দেখেন পুরা গাছে ফুল, কিন্তু কোনো পেঁপে হচ্ছে না। আমি বুঝতে পারতেছি না কী জন্য আসছে না। আপনাদের যদি কেউ জানেন আমাকে কমেন্টে জানাবেন যে কি করলে পেঁপে আসবে। এই অবস্থা বন্ধুরা। আর ছাদের জায়গায় জায়গায় দেখেন পানি জমে গেছে, অবস্থা খুবই খারাপ। এত বৃষ্টি, এত বৃষ্টি হলে কি কোনো ফল ফ্রুট বা কোনো কিছু টিকে থাকে বলেন বন্ধুরা? এই যে দেখেন, এই যে টপে পানি জমে গেছে, এগুলো যদি ফেলে না দেই তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অবশ্য। আর এখন তো ডেঙ্গুর অনেক উপদ্রব খবরে দেখতেছি। আর এই আবহাওয়ার অবস্থা দেখেন, আকাশের মেঘ, হয়তো বা আবার এখনই বৃষ্টি হবে। মেঘের অবস্থা দেখেন, পুরো আকাশ ছেয়ে গেছে মেঘে। এই যে, মানে রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই। পুরো দেখেন আকাশে পুরাই মেঘ। তো একটু ভাবলাম যে ছাদে যাই। আর এদিকে তো অনেক এই যে কাটাকুটার ইয়েগুলা, উচ্ছিষ্টগুলো জমে গেছে। এগুলো আমি এখন এখানে ইয়েতে রেখে দিব, একটা বালতিতে, একটু বালতিতে রেখে দিব। এগুলা পরে রোদ উঠলে একটু শুকিয়ে পরে গাছের গোড়াতে দিব। আর এদিকে দেখেন বন্ধুরা, আমার লেবু গাছের অবস্থা। অনেক লেবুই আসছে মাশাআল্লাহ, দেখেন অনেকটা বড় হচ্ছে। এই যে অনেকগুলাই বড় হয়ে গেছে দেখা যাচ্ছে। পাতার জন্য বোঝা যায় না, মাশাআল্লাহ অনেক লেবু আছে। তো দেখা যাক কি হয়। আর এই যে দেখেন কাঁঠাল গাছের অবস্থা, আল্লাহ জানে কাঁঠাল হবে কিনা, তবু গাছ হয়েছে খুব সুন্দর। দেখেন এই যে খুব সুন্দর গাছ, একদম বড় হয়ে দেখেন ওয়ালে উঠে গেছে। আর এদিক দিয়েও একটা কাঁঠাল গাছ আছে আমার। এই যে হলো নিম গাছ, নিম গাছের পাশেই আরেকটা কাঁঠাল গাছ। এই যে এখানেও এদিক দিয়েও একটা কাঁঠাল গাছ আছে। আর এই অবস্থায় দেখেন, এত বৃষ্টির মধ্যে রাস্তার মধ্যে লোকেরা কাজ করতেছে। এতক্ষণ বেকু দিয়ে কাটছিল রাস্তা, এখন ওরা কাজ করতেছে। আর আম গাছে দেখেন কি সুন্দর নতুন পাতা, এই সময় নতুন পাতা বের হয়। এই সুন্দর নতুন পাতা আসছে গাছে, সুন্দর লাগতেছে দেখতে। আর রাস্তা দেখেন বেকু দিয়ে কাটতে কাটতে একদম অনেক দূর পর্যন্ত চলে গেছে, ওদিক দিয়ে কাটতে কাটতে। যাক, ভালো হয়েছে, এখন আর বেকুর শব্দ শোনা যাবে না, একটু দূরে চলে গেছে। এই যে দেখেন আপনাদের ভাইও ছাদে এসে পড়ছে। ওইটা আসলে আমাদের সিঁড়িটা দিয়ে উঠতে খুবই কষ্ট। তো আই হাইরে পড়ে যেতে ছিল, ওই লোকটা পড়তে নিছিল।
যাক, এই যে দেখেন বন্ধুরা, রাস্তা দিয়ে চলাফেরা কতটা রিস্ক, কত কষ্ট যে হইতেছে আমাদের, যা বলে বোঝানো যাবে না। এই রাস্তা দিয়ে চলা যে কি কঠিন, সবাই খুব রিস্কের উপরে চলাফেরা করতেছে। যাক, তবুও আমরা একটা নতুন রাস্তা পাই। এতদিন তো আজকে প্রায় 3 বছর 2.5 বছর এরকমই হবে এই রাস্তা পানি আর পানি, গাতা, গর্ত জায়গায় জায়গায়, তারপরে রিক্সা পড়ে যায়, কত যে অ্যাক্সিডেন্ট আমাদের এই রাস্তা হয়েছে, যা মানে না দেখলে বোঝা যাবে না। তো যাক, আমরা একটা কষ্ট করতেছি, ঠিক আছে, নতুন একটা রাস্তা পাবো, রেহাই পাবো আমরা এই দুর্ভোগ থেকে। তো আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমাদের রাস্তাটার কাজ শেষ হয়ে যায়। তো কয়দিন বন্ধ থাকে। তো এই যে দেখেন আপনাদের ভাই পেঁপে গাছের পাতা ছিঁড়ে দিচ্ছে। দেখেন এই পেঁপে গাছের এই অবস্থা, কোনো জায়গায় পেঁপে নাই, ফুল ভরা, কোনো জায়গায় পেঁপে নেই। তো আমি ময়লাগুলা একটা জায়গায় রেখে যাব, যাতে করে একটু ইয়া থাকে, ঘরে তো আর রাখা যায় না বেশি দিন। আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা, আমার আমড়া গাছে সুন্দর আমড়া এসেছে। এই যে ছোট ছোট যে ফুল আসছিল, ফুলগুলা এখন আমড়াতে পরিণত হয়ে গেছে। আর এত ছোট গাছটাতে দেখেন যে পেঁপেগুলো আসছে, আর কিন্তু ফুল আসে নাই। এই পেঁপে এই অবস্থায় আছে পেঁপেগুলা। কি আচ্ছা, ফালাই দাও, সমস্যা নেই, আরও ফালাই দিলে ভালো। এত গাছ একসাথে থাকলে হইতে চায় না। আর এদিক দিয়ে দেখেন আমার আনারের এই অবস্থা। এই যে আনার, আরেকটা ছোট আছে, এই যে ফুল আসতেছে, এই যে আনারের ফুল আসতেছে। আর দেখেন বন্ধুরা, অ্যালোভেরা এত ফেলে দেই উঠাইয়া, তারপরও দেখি যেন এত ছোট ছোট চারা মেলতে থাকে এগুলা। এই যে দেখেন কত ছোট ছোট চারা, এই যে ছোট ছোট চারা, ফাঁকে ফাঁকে অভাব নাই, এত কেটে কেটে ফেলে দেয়, আবার দেখি যে উঠে যায়। এই যে দেখেন কত ছোট ছোট চারা উঠে গেছে, একদম অভাব নাই অ্যালোভেরার। এত অ্যালোভেরা গাছ হয় আমার। তবে অ্যালোভেরা তো অনেক কাজে লাগে, অনেকেই আমার কাছ থেকে অ্যালোভেরা নিয়ে যায়, কিন্তু ইদানিং আমিও বেশি একটা ছাদে উঠতে পারি না, তো এগুলা ইয়াও করা হয় না, অনেক বড় হয়ে গেছে গাছগুলা। আপনার ভাই খুব খুশি পেঁপে দেখে, কি লেবু দেখে খুব খুশি, যে লেবুগুলা মাশাআল্লাহ বড় হয়ে যেতেছে, আমি খুব খুশি হয়ে গেছি। আর আমরাগুলাও দেখেন, অনেকগুলো আমরা নিয়ে খেয়ে ফেলছি। এই যে এগুলা আমরাগুলা নিয়ে আমরা খেয়ে ফেলছি অনেকগুলাই। আর এই যে দেখেন এগুলা সুন্দর, আমরা অনেকগুলা খাই ফেলছি না। হ্যাঁ, আমরা তো অনেকগুলা খাইছি এখান থেকে নিয়ে। আর সবচেয়ে আমার কাছে এটা সুন্দর লাগে। কোনটা? এই যে টুনটুনি। আল্লাহ, যাক বড় হয়েছে, এতটুক গাছ অনুযায়ী মানে পেঁপে যে হয়েছে, এটাই তো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আর এত বড় একটা গাছ এখানে, এটার তো কোনো ইয়েই নেই। এই গাছটা এত বড় হয়েছে বন্ধুরা, দেখেন ওই পেঁপেগুলোর তুলনায় এটা একদম গাছটাও মোটা দেখতে, কিন্তু কেন যে আর ধরতেছে না, শক্তি তো অনেক আছে গাছের গোড়া, কত সার দিছি। হ্যাঁ, শক্তি আছে গাছে, কিন্তু কেন যে হচ্ছে না। যাক বন্ধুরা, যদি জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমার দর্শকরা কেউ যদি জানে যে কেন পেঁপে হচ্ছে না। আর বন্ধুরা দেখেন এদিক দিয়ে মানি প্লান্টের অবস্থা, দেখেন পুরা গাছ ছাদে বাইতেছে মানি প্লান্টের অভাব নেই। আর কচু গাছ তো আবার নতুন করে হচ্ছে, কেটে নিয়ে গেছিলাম, আবার এই যে দেখেন সুন্দর মেলে গেছে, সুন্দর এই যে হয়ে গেছে, আবার সুন্দর হয়ে গেছে। যাক, আবার আরেকদিন কেটে নিয়ে যাব।
আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা, আজকে রান্না বান্না করব হলো এই যে মাছ, তেলাপিয়া মাছ, এগুলা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি। আর এই যে নিয়ে আসছে পটল, কারণ এখন বাজারে সবজি বলতেই কোনো কিছু তেমন ভালো পাওয়া যায় না, তাই পটল নিয়ে আসছে। তো পটল দিয়ে আজকে রান্না করব মাছ দিয়ে। আর হলো ডাল রান্না করব। এই আমাদের আজকে দুপুরের খাবার। এগুলো দিয়ে কি আর কিছু লাগবে? হ্যাঁ? আর কিছু? না না না, এই যত। ডাল রান্না করব, ঠিক আছে? ডাল রান্না করবা আর মাছ দিয়ে পটল দিয়ে রান্না করো। এখন কি পান খাইবা তুমি? একটু খাই কিরম লাগছে। দেখেন আপনাদের ভাই পান খাবে। আমি একটু খাই না। ঠিক আছে, খাও পান বেশি করে, খাইয়া আবার কাজ দিও না, পান খাওয়া তো তোমার নিষেধ। কাছের মতো তুলে কাটাই। তো বন্ধুরা দেখলেন তো আজকে কি কি রান্না বান্না। ছাদে চলে গেলাম আর একটু ছাদের দেখাশোনা করার জন্য। একটু ভর্তা বানাইছি। এগুলোই রান্না করব আজকে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।